আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য আমি মলা মাছ দিয়ে হাঁড়ি সিম চচ্চড়ি করে দেখাবো। দেখেন, এটা হলো মলা মাছ। আমি কেটে সুন্দর করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন ধুয়ে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখেন ছোট ছোট মলা মাছগুলা। আর এখানে আছে আপনার হলো এই যে সিম। এটা রাঙ্গামাটি, রাঙ্গামাটি এলাকায় যে উপজাতিরা থাকে বন্ধুরা, সেই তারা নিয়ে আসে ঢাকায়। আমার ছেলে যে স্কুলটায় পড়ে আদিবাসী স্কুলে, সেই স্কুলের ওদের সপ্তাহে ২ দিন বাজার ওরা বসায়। একদিন হলো আপনার রবিবার আর হলো আপনার মঙ্গলবার। এই সিমটা একদিন বেগুন নিয়ে আসছিলাম, সেই বেগুনের রান্নাটা আপনাদেরকে আমি করে দেখিয়েছি। আপনারা খালি খেতে পান নাই, এটাই হলো কথা। পার্থক্যটা এই জায়গায় যে এত স্বাদ, মানে এরা আপনার সার ছাড়া যে মানে জিনিস দিয়ে মানে আপনার ইয়া করে চাষ করে, মানে কোনো সার লাগে না। পাহাড়ের ঢালে যে জুম চাষ করে সেইটা। এই সিমটা আমি কিনে নিয়ে এসেছিলাম। এই এক পোয়া সিমের দাম বন্ধুরা 50 টাকা। এটা কেউ বিশ্বাস করবে বলেন? চলেন এবার রান্না করে দেখেন। এখানে আছে 3টা বড় সাইজের পেঁয়াজ, আছে হলো আপনার অনেকগুলা কাঁচামরিচ, একটু নিব এখন আপনার আদা, একটু নিব রসুন নিলাম। এখন বাদ বাকি মশলাগুলা নিয়ে নিই। মানে বন্ধুরা ওদের আসলে রাঙ্গামাটি থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসতে অনেকটা খরচ হয়, যার কারণে আপনার এত দাম রাখে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দেবো আপনার হলুদের গুঁড়া। আপনাদেরকে এই কারণে আমি এটা দেখাচ্ছি যে পাহাড়ি ঢালে যে জিনিসগুলা হয়, আপনারা যারা দেশের বাইরে থাকেন প্রত্যেকেই জানেন যে প্রত্যেকটা জিনিসই বাইরে বেশি আপনার খুব ভালো পাওয়া যায়। বাংলাদেশে আমরা অনেক জিনিসই পাই না যেগুলা আপনারা খান। তো আমাদের দেশে যেগুলা পাওয়া যায় সেগুলোর মধ্যে আপনার কিছু কমন জিনিস আছে, যেমন চিটাঙ্গের সিম, ময়মনসিংহের বেগুন, এই জাতীয়। রাজশাহীতে আপনার হলো যে কাকরোল বলে এগুলা। তো এগুলার ভিতরে যে উপজাতিরা যে জুমের চাষের যে জিনিসগুলা সবজিগুলা করে, আপনি যদি একবার খেয়ে দেখেন বন্ধুরা, আপনারা যে কোনো জায়গায় উপজাতিদের এই খাবারগুলো আপনারা পাবেন। এই ইয়াগুলা পাওয়া যায় সবজিগুলা। এবার দিয়ে দিচ্ছি আপনার ধনের গুঁড়া, এরপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া। এই যে জিরে গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটুখানি লবণ। এই দেখেন একটুখানি দিলাম বন্ধুরা। এখন সবগুলা জিনিস আমি একসাথে মেখে নিব আগে ভালো করে। মানে ওদের প্রত্যেকটা সবজি আপনি মানে অসাধারণ, যেটা বলে যে এত সুন্দর করে ওরা জিনিসগুলা আপনার নিয়ে আসে এখানে। কিন্তু কাস্টিং খরচটা পড়ে, সে খরচটা হিসাব করলে দেখা যায় আসলে ওদের হয়তো ২-৩ টাকা থাকে, এর চেয়ে বেশি থাকে না। সেও তো মনে করেন আমরা যারা বুঝি যে না এই সবজিটা একদম নিখুঁত, কোনো সার নাই, কোনো রকম ফরমালিন জাতীয় কোনো কিছু নাই, তখন আমরা এটা কিনে নিয়ে আসি। সুন্দর করে মাখলাম। এখন আমি দিয়ে দেবো আপনি মাছগুলাকে মেখে নেব। এর আগেও আপনাদেরকে আমি চচ্চড়ি দেখিয়েছি বন্ধুরা, কিন্তু ওই যে পাহাড়ির এই যে সিমটা, রাঙ্গামাটির যে সিম, আপনার সেই সিমটা দিয়ে আপনাদেরকে চচ্চড়ি করে দেখাচ্ছি। যে এই সিমগুলা মানে দেখলে কেউ বলবে যে বরবটি সাইজের কোনো জিনিস, কিন্তু আসলে বরবটি না বন্ধুরা, এটা হলো সিম। আগে মাছটা মেখে নিই ভালো করে। লবণটা দিয়ে ভালো করে মেখে রেখে দিবেন বন্ধুরা। তারপরে এরকম যাতে স্টেনারে পানি দিয়ে দিয়ে ধুয়ে নিবেন, তাহলে দেখবেন কি আর দেখেন আঁশ টাশ বলে কিচ্ছু নেই, একদম স্বচ্ছ পরিষ্কার হয়ে গেছে। অনেকে মাছ ধোয়ার পদ্ধতিটা জানেন না, তবে এই জিনিসটা জানা উচিত যে আপনার মাছ কেটে ভালো করে ধুয়ে এরপরে আপনি যেটা বলে যে লেবু চিপে আর লবণ দিয়ে মেখে রেখে দিবেন কতক্ষণ। এখন আমি দিয়ে দেবো আপনার এই সিমগুলা, সবগুলা সিম আমি দিয়ে দিচ্ছি। দেখেন অসাধারণ খেতে হবে বন্ধুরা। আমি আজকে দুপুরে রান্না করি নাই, আমি সময় পাই নাই, আমার বাচ্চাদের পরীক্ষা। তো আজকে আমি এই সন্ধ্যাবেলাটা আপনাদের জন্য বেছে নিয়েছি, তার মধ্যে একটা রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখন আপনাদের সাথে রান্না শেয়ার না করলে ভালো লাগে না বন্ধুরা। যেহেতু আমার প্রত্যেকদিনই বলি যে আমার মেয়ের পরীক্ষা, তো আমি আগে যেমন 2টা করে রেসিপি দিতাম, এখন সেটা পারি না। এখন একটা করে শেয়ার করে যে না আপনাদের সাথে একটা না একটা রান্না আমার শেয়ার করতেই হবে। আর আমার খুব ভালোও লাগে এখন কেন জানি। দেখেন বন্ধুরা, মাখতে মাখতে পেঁয়াজের ঝালটা চোখের মধ্যে ঢুকে যাচ্ছে। ভালো করে মেখে নিলাম। এখন দিয়ে দেবো আপনার সামান্য একটু পানি। ভালো করে মাখতে হবে কিন্তু বন্ধুরা, এমনি মাখলে হবে না, আপনার সুন্দর করে চিপে চিপে আপনাকে মাখতে হবে। দেখেন এটা যে সিম, কেউ বিশ্বাস করবে না বন্ধুরা, রাঙ্গামাটির থেকে পাওয়া যায় এটা, এটা সিম। যে কেউ দেখলে মনে করবে যে এটা বরবটি বা অন্য কিছু জাতীয়, বিনস জাতীয় কোনো কিছু, কিন্তু না বন্ধুরা, এটা হলো সিম। আবার সিম মনে করেন না মোবাইলের সিম, কিন্তু না, এটা হলো সিম, খাওয়ার জিনিস সিম বন্ধুরা, এটা মোবাইলের সিম না। দিয়ে দিলাম পানি। এটা যেহেতু সিম সেহেতু পানিটা একটু বেশি লাগবে, কিন্তু আমি আর কিচ্ছু করবো না বন্ধুরা, এই চলবে। দিয়ে দিতেছি এটুকু পানি, আমরা পুরোটাই লাগবে এখানে। আপনার মেখে নিয়ে বুঝতে পারবেন যে কতটুকু পানি লাগবে। চলেন গ্যাসটা অন করি। গ্যাসটা অন করে দিলাম।
এখন আমি এটাকে পুরাটা বসিয়ে দিব। লবণটা যদি না হয় মাঝখানে আমি একটু দেখে যাব যে লবণটা হয়েছে কিনা। আজকে আমার কোনো রান্নাই হয় নাই বন্ধুরা, আমাকে এখন সব রান্না করতে হবে, আর সবটা আপনাদের সাথে তো আমি শেয়ার করতে পারবো না, সেজন্য বন্ধুরা দুঃখিত, কিছু মনে করেন না। চলেন চুলায় বসে দিই। এখন দিয়ে দেবো বন্ধুরা তেল। সব শেষের কাজ হলো তেল। এটা আমি সরিষার তেল দিয়ে করব। দেখেন আমি কতটুকু তেল দিচ্ছি। চরচরি জাতীয় জিনিসে বন্ধুরা তেল একটু বেশি হয়। তেলটা দিয়ে দিলাম। আপনারা বুঝে দিবেন, প্রত্যেকে রান্না জানেন, প্রত্যেকে রান্না করতে পারেন, এটা আমি সবসময় বলি। তেলটা আপনার ইচ্ছা মতো, আপনি কতটুকু তেল দিবেন, কতটুকু তেল খাবেন, সেটা হলো আপনার উপরে ডিপেন্ড করে। তো তার আগে বন্ধুরা আরেকটু লবণ আমি অ্যাড করে দিয়ে দিই, আপনারা মুখে চেকে দিবেন, তবে আমি আরেকটুখানি 1 চিমটির মতো দিয়ে দিলাম, পরে বোঝা যাবে কতটুকু হয়েছে। চলেন একে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখি। 5 মিনিট পরে ফিরে আসতেছি। পরে তার আগে আমি ধইনাটাকে কিটিং কিটিং করে নিই, কাচি কুচি করে নিই। দেখেন কিচিং কিচিং করে। আমার এটা রান্নাঘরে ছুরি, এটা আমি সবসময় ব্যবহার করি, জানি আমি এটাকে রান্নাঘরে রাখি, এটা অন্য কোনো কাজে আমি ব্যবহার করি না। দেখেন এটা প্রচন্ড ধার, আমি ধনেপাতা গুলা শেপদের মতো করে কাটতে পারতেছি না, শেপেরা তো অসম্ভব মানে সুন্দর করে কাটে, তো চেষ্টা করি ওদের কিছুটা ধরন বেছে নিতে। তো এইদিকে বন্ধুরা দেখেন চচ্চড়িটা হয়ে আসছে। আহা হা হা, সুন্দর গন্ধ আসতেছে, ফ্লেভার আসতেছে বন্ধুরা। বললাম না পাহাড়ি সিম, রাঙ্গামাটির সিম। ঝোলটাও কমে আসছে, ঝোলটা যেটুকু দিয়েছি সেটুকুই বন্ধুরা, আমি কিন্তু আর ঝোল টোল দিই নেই, শুকাইতে একটু সময় লাগতেছে, যেহেতু আমি আর কোনো নাড়াচাড়াও করি নাই, কিচ্ছু করি নাই, যেভাবে দিয়েছি ওইভাবে হচ্ছে। দেখেন সব মাছগুলা বেরিয়ে গেছে, এটা কিছুটা সিদ্ধ হয়েছে, উপজাতিতে জিনিস, এটা সিদ্ধ হতে তেমন একটা সময় লাগবে না, যেহেতু এটা সার টার কোনো কিছু নেই। তার আগে বন্ধুরা আমি একটু ধনেপাতা দিয়ে আরো 2-3 মিনিট রেখে দিব। ধনেপাতা দিয়ে দিচ্ছি, চচ্চড়িতে ধনেপাতা না দিলে ভালো লাগে না, অনেকে খান না, যারা না খান তারা দিয়েন না, আর যারা খান তারা ধনেপাতাটা একটু দিয়ে, ফ্লেভারটা সুন্দর আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিলাম বন্ধুরা, আমি ধনেপাতাটা দিয়ে দিছি, দিয়ে এখন আমি একে আরো 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2 মিনিট পরে বন্ধুরা ফিরে এসে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। 2 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 3-4 মিনিট পরে। 2 মিনিটের কথা বলছিলাম বন্ধুরা, আমার একটু অন্য কাজ ছিল, সেজন্য আমি চলে গেছিলাম রান্নাঘর থেকে। আমি ফিরে আসলাম, দেখেন পুরাটা হয়ে গেছে। এখন নামাই রাখলে বন্ধুরা পুরাটা শুকায় যাবে। এখন যেটুকু করছে শুধু তেল, আপনারা লবণটা দেখে নেবেন। আমি লবণটা দেখে নিয়েছি বন্ধুরা, এই জন্য আমি লবণটা দিনে আমি বললাম তখন যে ছুটি দিলাম, এরপরে আমি আর দিব না। তো লবণটা হয়ে গেছে, এখন আর আমি দিচ্ছি না, এই জন্য আমি এখন নামাই নিব। আপনারা নামানোর আগে লবণটা চেক করে অবশ্যই আপনি পরে নামাবেন। এখন আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন। আহা হা হা বন্ধুরা, সিম, পাহাড়ি সিম, রাঙ্গামাটির লেকের যে কাহিনী বন্ধুরা, কি সুন্দর পরিবেশ, যারা এই এলাকাগুলোয় বেড়াইছে বন্ধুরা তারা বলতে পারবে। দেখেন কি সুন্দর কালার, মাছ সিমের কম্বিনেশন। এই দেখেন বন্ধুরা কি সুন্দর, আপনার মাছের কালারটা দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে। আমি আর অন্য কিছু দিয়ে সাজাবো না, এখানে অনেকে লাল মরিচ দিয়ে আপনি সাজায়, তো আমি এখন আর কোনো কিছু করতেছি না, অরিজিনালটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম। আপনারা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন। আর এই জাতীয় সবজি আপনারা বন্ধুরা যে কোনো বড় শপে আপনারা পাবেন। এই রাঙ্গামাটি থেকে আসে যখন, তখন আপনারা যারা ইন্ডিয়াতে থাকেন তাদেরও আপনার এই জিনিসগুলো পাওয়া যায়, কারণ আপনাদের ইন্ডিয়াতেও অনেক সবজি যেগুলো হয়, যেগুলো আমাদের বাংলাদেশে আসে না, আর বাংলাদেশে যেগুলো সবজি হয় সেগুলো ইন্ডিয়াতে হয়তো অনেক সময় যায় না। মানে বিদেশের মাটিতে যারা থাকে তারা আপনি তো টাটকা জিনিসটাই খান, কারণ ওরা আপনার কোনো কিছু ইউজ করে না। আর যেগুলো পাওয়া যায় এগুলো সব শপে পাওয়া যায়, নানান দেশ থেকে আসে। তো বন্ধুরা এগুলো টেনশন করার কোনো কারণ নেই। যদি এই সিমটা না থাকে তো না থাকুক, অন্য সিম দিয়ে সিমটাকে ডাবল করে কেটে নেবেন, একটা সিমকে মাঝখান দিয়ে কাটবেন, কেটে তখন এরকম সাইজ করে নেবেন। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই তৈরি করবেন। আর এই মলা মাছটা চোখের জন্য খুবই ভালো। মলা, ঢেলা, কাসকি মাছ জাতীয় জিনিসটা আপনার চোখের জন্য খুবই ভালো। এটা প্রচুর আমিষ আছে মাছের মধ্যে, প্রোটিন আছে। তো এই জাতীয় ছোট মাছ খাওয়াটা বাচ্চাদের জন্য ভালো, কিন্তু বাচ্চারা খাবে না, এরা বেদব মানে যেটা বলে, এরা বাচ্চারা খেতে চায় না। তো আপনারা বড়রা প্রত্যেকেই এই জাতীয় মাছ, যারা বয়স্ক লোক আছে যাদের বাসায়, তারা এই ছোটো মাছটা ওনাদেরকে দিবেন, তবে সাবধান, যাতে মানে আপনার ওদের মুখে আবার কাটা না লাগে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত। আপনারা যে যেখান থেকে আমার এই চ্যানেলটাকে দেখেন প্রত্যেককে আমার ধন্যবাদ। এখনও যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেছেন
তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নিজে আগে করে খাবেন, তারপরে একজনকে খাওয়াবেন, তখন দেখবেন সে এটা কি বলে যে এইভাবে আমি চচ্চড়িটা করি। আমি আরও চচ্চড়ির রেসিপি দিয়েছি বন্ধুরা, কিন্তু এটা হলো আলাদা একটা ধরনের, যেহেতু এই সিমটা আপনার রাঙামাটির সিম। যাই হোক, যেভাবেই হোক করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম, সেজন্য আমার খুবই ভালো লাগতেছে। তবে আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে বিদায় জানাই। আর তার আগে বলি যে আবার নতুন কোনো যদি রান্না আমি পাই বন্ধুরা, আপনাদের সামনে উপস্থাপন করব। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।